আসলে আমাদের ধারণা হয় যে রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গের আমলে জগন্নাথ এসে পৌঁছে গেছে মাসির বাড়ি। বলো সবাই জয় জগন্নাথ। সৌমেলি সারাদিনে আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। মাসির বাড়ি এসে দেখো কত সুন্দর সাজুগুজু করে জগন্নাথ দেব বসে আছে, দেখতে কি দারুণ লাগছে তাই না? বলো সবাই কিন্তু কমেন্ট করে কেমন লাগছে। ছেলের পরীক্ষা চলছিল রথের সময়টা, ছেলে কেন আমরাও কিন্তু রথের এনজয়টা সেভাবে করে উঠতে পারিনি। আমাদের এখানে রথের মেলাটা কিন্তু প্রায় 1 মাস ধরেই থাকে, আর ছেলের বাবা একটা ইমার্জেন্সি কাজের জন্য বাড়ি এসেছিল, সেই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগিয়ে সপরিবারে চলে গিয়েছিলাম রথের মেলা দেখতে। এই সময়টা ছেলের পরীক্ষা চলছিল, সেই সময়টা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেই কারণেই কিন্তু তুলনামূলক অন্যান্য বছরের থেকে লোক সংখ্যাটাও কিন্তু কম ছিল। আজও যখন ছেলের পরীক্ষার শেষে আমরা এসেছি, দেখছি অন্যান্য বছর যে পরিমাণ ভিড় থাকে সে পরিমাণ ভিড় কিন্তু এবছর অনেকটাই কম ছিল। মেলা মানেই বিভিন্ন ধরনের খাওয়ারের দোকান, গয়নাগাটি, জামা কাপড়ের দোকান, এগুলো তো স্বাভাবিক, কিন্তু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম এবছর কিন্তু নতুন খুব সুন্দর মকটেলের দোকানগুলো বসেছিল, আর এত সুন্দর ডেকোরেশন করা ছিল চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। বিভিন্ন ধরনের নাগরদোলাগুলোও থাকে। ছেলে এখন বড় হয়ে গেছে, সেই জন্য ও কিন্তু কোনো রকমের নাগরদোলায় উঠলো না, আর মেয়ে যেহেতু ছোট ও কিন্তু নিজের পছন্দ মতো ওই নাগরদোলাটা বেছে নিয়েছিল আর একটু চেপে মজা করে নিয়েছিল। মেলা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু গত বছরের কথা কিছু শেয়ার করছিলাম, কারণ গত বছর তোমরা জানো ছেলের কিন্তু হঠাৎ করেই পক্স হয়ে গেছিল, ফলে ও কিন্তু একেবারেই গৃহবন্দী ছিল। আর আজ যাই হোক ভগবানের আশীর্বাদে ও কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে মেলাটা উপভোগ করছে। এটাই বলছিলাম যে সত্যি একটা বছরের ব্যবধানে কত কিছুই না হয়ে যায়, তাই না? যাই হোক সেসব কথা বাদ দাও, ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি আমার সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, ভগবান যেন সবসময় সর্বদাই সবাইকে সুস্থ রাখে, সুন্দর রাখে, আর সবসময় হাসি খুশি রাখে। এটাই ভগবানের কাছে আমি প্রত্যেক দিনই প্রার্থনা করি। আশা করি ভগবান আমার সমস্ত প্রার্থনাগুলো শুনে বা সমস্ত ডাকে সাড়া দেয়। চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব সুন্দর ভিডিও, দেখতে থাকো। মন্দিরে একদিন পুজো দিতে এসে সত্যি ভগবানের আরতি দর্শনটা দেখতে পেয়ে গেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছ রাজপরিবারের এক সদস্য কিন্তু চামর দুলিয়ে দুলিয়ে ভগবানকে আরতি করে নিচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আমাদের এখানে রথটা রাজবাড়ির হলেও সমস্ত কিছু কাজকর্ম কিন্তু পঞ্চায়েত সমিতির উদ্যোগেই হয়ে থাকে। চিনতেই পেরেছো জি বাংলার অতনুকে, এমনও কিন্তু বহু শিল্পী নাচ গান করে গেছে, সেই অনুষ্ঠানের লিস্টটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শুধু এবছর নয়, প্রতি বছরই কিন্তু এমন অনুষ্ঠান হয়েই থাকে। ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছিল একদম বড় রথের পরের দিন থেকে ঠিক উল্টো রথের দিন পর্যন্ত, মানে বুঝতেই পারছো রথের পুরোটা সময় কিন্তু আমরা একদিনও অনুষ্ঠান বলো মেলা বলো দেখতে বেরোতেই পারিনি। কিচ্ছু করার ছিল না, যেহেতু প্রত্যেকটা দিনই পরীক্ষা ছিল, একদিনও ছুটি ছিল না, সেই কারণেই কিন্তু একদিনও বেরোনো হয়ে ওঠেনি। কিন্তু লাস্ট পরীক্ষার দিন থেকে একদম ছেলে সহ আমরা চুটিয়ে মজা করেছি। লাস্ট পরীক্ষাটা ছিল একদম উল্টো রথের দিন। এই মুহূর্তে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছেলে পরীক্ষা দিয়ে আসার পর থেকে ছেলের মনেও যেমন আনন্দ চলছে, আমাদের মনেও তেমন আনন্দ চলছিল। বড় রথটা কেমনভাবে আসে সেটা তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, ঠিক উল্টোভাবে রথটা কিন্তু আবার ফেরত যাবে, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। ঠাকুর যেভাবে ওপর থেকে নিচে নেমেছে, ঠিক একই পদ্ধতিতে নিচ থেকেও কিন্তু ওপরে উঠে যায়। সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর ডবল করে শেয়ার করলাম না। মেলা মানে বেলুন, বাঁশি, হই হট্টগোল এগুলো তো থাকবে স্বাভাবিক, এগুলো ছাড়া মনে হয় যেন মেলাটা একটা অসম্পূর্ণ। উল্টো রথের দিনও কিন্তু ছেলে মেয়েকে নিয়ে, ননদ ভাগনা সবাইকে নিয়ে আমরা রথের পেছন পেছন যাচ্ছিলাম।
তারপরে এইখানে বেলুন দোকান থেকে ভাইপো আমার মেয়ে সবার জন্যই বেলুন বাঁশি কিনে নিয়েছিলাম। রথটা তো গিয়ে দাঁড়ায় আমার বাপের বাড়ির সামনে, সেটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু কী ধরনের অনুষ্ঠানগুলো চলতে থাকে সেটাও তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করলাম। তো বুঝতেই পারছো কয়েকটা দিন কি পরিস্থিতি থাকে ওই এলাকাটার। তারপরে যখন উল্টো রথের দিন রথটা আবার ফিরে যায়, মানে জগন্নাথ চলে যায় তার বাড়িতে, সত্যি আমরা যখন রথের পেছন পেছন যাই খুবই খারাপ লাগে, মনে হয় কোথায় থেকে কয়েকটা সুন্দর দিন চলে গেল। আমরা কিন্তু ওখানে ছেলে মেয়েদেরকে সমস্ত বাঁশি বেলুন কিনে দেওয়ার পরে রথের পেছন পেছন একটু গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ রথ কিন্তু দাঁড়িয়ে গেছে। তারপরের পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু কয়েকটা দিন বৃষ্টি ছিল, এই কাদার মধ্যে থেকে কিন্তু সবাই খুব মজা করতে করতে রথ টেনে নিয়ে গিয়েছিল। এই রকম কাদা যদি হয় মানে রথ টানার মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ বললে হয়তো কমই হবে। আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা রথ টেনে নিয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ কারোর গায়ে কিন্তু একটাও জামা নেই, সবাই কিন্তু জামা পরেই রথ টানতে গিয়েছিল, কিন্তু ওরা মজা করে করে জামা ছেঁড়াছেড়ি করে এই অবস্থায় কিন্তু করে ফেলেছে। আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি যখন রথটা ওখানে গিয়ে দাঁড়ায় সবাই কিন্তু একই পরিস্থিতি হয়েছিল, তখন তো ওখানে কাছ থেকে ভিডিও শেয়ার করা সম্ভব নয়। এখন দেখো তোমাদের সঙ্গে ঠিক একই পরিস্থিতিটা শেয়ার করছি। এদের যে মজাটা না, সত্যি ওরা যখন বাড়ি ফিরছিল ওরা কিন্তু ঠিক একইভাবে দোকান থেকে বিভিন্ন ধরনের বাঁশি কিনে কিনে বাজাতে বাজাতে যাচ্ছিল। ওই যে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম না যে রথের মেলা মানে বাঁশি ছাড়া অসম্পূর্ণ মনে হয়। চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, রথ তো বসে গেছে, জগন্নাথ চলে যাবে তার বাড়িতে, আমরাও চললাম আমাদের বাড়িতে, ফিরতে তো সবাইকেই হবে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। পারলে সামনের বছর অবশ্যই কিন্তু পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মহিষাদলের রথ কেউ মিস করো না। আমি যে এই মুহূর্তে তোমাদের সঙ্গে আজকে ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু মেলা থাকছে, এখনও থাকবে 1 সপ্তাহ। তো যদি ভিডিওটা দেখে কারোর আসতে ইচ্ছে হয় কিভাবে আসবে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে অ্যান্সারে রাস্তাটা বলে দিচ্ছি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর খুব শীঘ্রই আসছি তোমাদের সঙ্গে সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। প্রথম রক্ষা করেছে, আমাকে দখল করেছে, শিক্ষক আতঙ্ক আতঙ্ক প্রথমের বললে